দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ, আর এই বিশ্বকাপ উন্মাদনা আরও ছড়িয়ে দিতে ইংল্যান্ডে শুরু হয়েছে ঐতিহাসিক স্মারকের নিলাম, যেখানে ঠাঁই পেয়েছে ফুটবল কিংবদন্তি পেলের 1958 বিশ্বকাপ জয়ী পদক। এই নিলামের অন্যতম আকর্ষণ ইতিহাসের প্রথম বিশ্বকাপের একটি পদক। ফুটবল প্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে ইংল্যান্ডের 1966 বিশ্বকাপ জয়ী দলের সদস্য অ্যালান বলের 7 নম্বর জার্সিও। এছাড়াও নিলামে জায়গা করেছে ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক গর্ডন ব্যাংকসের জার্সি। 1970 বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তার করা অবিশ্বাস্য সেফটি বিশ্ব ফুটবলে পরিচিত সেভ অফ দ্য সেঞ্চুরি নামে। আমি আশা করছি আগের নিলামের মতো এবারও ব্যাপক সাড়া মিলবে। আগেরবার 52টি দেশের মানুষ বিট করেছিল, তবে এটি বিশ্বকাপের বছর, তাই আমরা বিশ্বব্যাপী বিপুল আগ্রহের প্রত্যাশা করছি। এখানে পেলের 1958 সালের বিশ্বকাপজয়ী পদক ছাড়াও আছে নানা ঐতিহাসিক সামগ্রী, যা 1930 সাল থেকে শুরু করে 2018 বিশ্বকাপ পর্যন্ত স্মৃতি ধারণ করে। 1930 সাল থেকে 76 পর্যন্ত প্রতিটি বিশ্বকাপের একটি করে পদক এবং 2026 বিশ্বকাপে অংশ নিতে যাওয়া প্রতিটি দেশের একটি করে জার্সিও তোলা হয়েছে এই নিলামে। ফুটবল ইতিহাসের এই বিরল সংগ্রহগুলো ঘিরে ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ। আয়োজকদের প্রত্যাশা, বিশ্বকাপের স্মৃতি বহনকারী এসব ঐতিহাসিক সামগ্রী বিক্রি হবে রেকর্ড দামে। আসলে এটা অবিশ্বাস্য। এখানে আপনি যে জিনিসগুলো দেখছেন তা সাক্ষী হওয়া সত্যি অসাধারণ অনুভূতি। ইংল্যান্ড সাধারণত সাদা জার্সি পরে খেলে, কিন্তু 60 বছর আগে সেই বিশেষ দিনে আমরা জার্সি বদলেছিলাম, কারণ জার্মানরাও সাদা জার্সি পরেছিল। একটি দল হিসেবে আমরা যা অর্জন করেছিলাম তার সবচেয়ে বড় বিষয় হলো স্মৃতি, যা আমাকে রোমাঞ্চিত করছে। এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবারের নিলাম। প্রত্যাশা করা হচ্ছে এখান থেকে সংগ্রহ করা যাবে 2.2 মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ। এস এম ইকবাল, সময় সংবাদ।